জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদ হত্যা মামলায় ৩০ আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের অভিযোগ গঠনের উপর দ্বিতীয় দিনের শুনানি আজ। শুনানি করবেন আসামি পক্ষের আইনজীবীরা। সকালে এ মামলায় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, সাবেক এএসআই আমির হোসেন সহ ৬ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। গত ২২ জুলাই বেরোবির সাবেক ভিসি, রংপুরের সাবেক পুলিশ কমিশনার সহ ২৪ জনকে পলাতক ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। গত ৩০ জুন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। ওই দিন ৩০ আসামির বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল ২। আসিফ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এখনও আদালত বসেনি। আমরা যতদূর জানতে পেরেছি বেলা 11:30টার পরে ট্রাইব্যুনাল ২-এ আবু সাঈদ হত্যা মামলার অভিযোগ গঠনের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে এবং আমরা জেনেছি যে আজকে আসামি পক্ষের আইনজীবী যারা, তারা কিন্তু তাদের যুক্তিতর্ক উপস্থাপন করবেন। তারা এই মামলা থেকে তাদের আসামিদেরকে অব্যাহতি চাইবেন বলে আমরা জানতে পেরেছি। যদিও গতকালকে রাষ্ট্রপক্ষ যে শুনানি করেছেন তাতে তারা বলেছেন যে ৩০ জনকে এই মামলায় আসামি করা হয়েছে। প্রত্যেকটি ব্যক্তি আবু সাঈদ হত্যা মামলায় প্রত্যক্ষভাবে তারা জড়িত ছিলেন। প্রধান আসামি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য হাসিবুর রশিদকে। ২ নম্বর আসামি করা হয়েছে রংপুরের পুলিশ কমিশনার তৎকালীন মনিরুজ্জামান। এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা এবং সরাসরি মাঠে যারা গুলি করেছিল তাদেরকে এখানে আসামি করা হয়েছে। তো কালকের যে শুনানিটি অনুষ্ঠিত হয়েছে সেখানে কিন্তু রাষ্ট্রপক্ষ সুনির্দিষ্টভাবে উল্লেখ করেছে বিশ্ববিদ্যালয়ের শীর্ষ যে যারা রয়েছেন ভিসি সহ অন্যান্য যারা তাদের নির্দেশেই এই আন্দোলনকারীদেরকে দমন করার জন্য সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে আইনশৃঙ্খলা বাহিনী, এবং যার কারণেই কিন্তু সেখানে আবু সাঈদ শহীদ হন। এবং এই আন্দোলনকারীদের উপর বারবার হামলা করা হয়েছে এই ঘটনার আগে এবং পরে। এমনকি আবু সাঈদের মৃত্যুর পরে তার যে সুরতহাল রিপোর্ট সেটিকেও কিন্তু পরিবর্তন করার জন্য বারবার কিন্তু ডাক্তারকে চাপ দেওয়া হয়েছে, যে কারণে যিনি এই চাপে নত স্বীকার করেননি তিনি এই মামলার সাক্ষী হয়েছেন, এবং যিনি এর সঙ্গে জড়িত ছিলেন সাচিবের যারা নেতৃবৃন্দ রংপুরের, তারাও কিন্তু এই মামলার আসামি হয়েছে। তো আজকে রাষ্ট্রপক্ষের শুনানি শেষে আজকে আসামি পক্ষের শুনানি অনুষ্ঠিত হবে। আসামি পক্ষে তাদের যারা আইনজীবী রয়েছেন তারা তাদের বক্তব্য উপস্থাপন করবেন এবং এই মামলা থেকে ৩০ জন সাক্ষী যারা আসামি রয়েছেন তাদের প্রত্যাহারের তারা বিবেচনা করতে বলবেন। সব বিষয় বিবেচনা নিয়ে আদালত কিন্তু পরবর্তীতে এই মামলার অভিযোগ গঠন হবে কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত জানাবেন। আসিফ, মাহমুদ, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।